শাড়ি বাঙালি নারীর চিরচেনা পোশাক। এটি শুধু ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য নয়, এভরিডে ওয়্যার হিসেবেও জনপ্রিয়তা বাড়ছে। সুতি, সিল্ক, জামদানি সহ বিভিন্ন ধরনের শাড়ির ফ্যাশন এখন তরুণ প্রজন্মের মাঝে ফিরে এসেছে। আমরা ছোটবেলা থেকে দেখি যে আমার নানি, আমার খালা, আমার ফুপু, চাচি, আমার মা নিয়মিত শাড়ি পরে। তার সাথে সাথে যখন কোনো অনুষ্ঠান আসে, স্পেশালি ঈদ বা পূজা বা বিয়ে, ওইসব অনুষ্ঠানের জন্য তারা আরো সুন্দর রঙের, সুন্দর কালার, ডিজাইনের স্পেশাল শাড়ি কিনতেছে। সেখান থেকে দেখে দেখে সব মেয়ে ছোটবেলা থেকে শাড়ির প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। বড় হতে হতে সবাই নিজের কালচার ব্যাপারটা খুব ওন করতে চায়। তো সেক্ষেত্রে শাড়ি পরাটা তাদের জন্য কালচারালের একটা অংশ, সেজন্য শাড়িটার এখনো রয়ে গেছে। টাঙ্গাইল শাড়ি, আপনি যদি বলিউডের ফেমাস মুভি দেখেন দেবদাস, ওই পরিচালক বাংলাদেশ থেকে এসে টাঙ্গাইল থেকে শাড়ি নিয়ে গেছে, টাঙ্গাইল থেকে গহনা নিয়ে গেছে। তো সেখানে তো আমরা নিজের দেশের শাড়ি, নিজের দেশের গহনা পরতে পারি। সেই হিসেবে শাড়ির ঐতিহ্যটা এখনো রয়ে গেছে। ইদানিংকালে সবাই বিয়েতে জামদানি দিয়ে সব ধরনের শাড়ি পরতেছে। তো সেক্ষেত্রে লেহেঙ্গা বাদ দিয়ে আমরা এখন যাচ্ছি জামদানিতে। জামদানি যত বেশি হবে, জিনিসটা আরো বেশি কালচারাল, পশ, আভিজাত্য ব্যাপারটা আসে। যেমন আগেকার দিনের জামদানি তারাই শুধুমাত্র পরতে পারতো যারা ছিল প্রচুর ধনী বা রাজ পরিবারের কেউ। কিন্তু জামদানি এখন সাস্টেনেবল হওয়ার কারণে, দাম কমার কারণে সবাই পরতে পারতেছে। শাড়ির সাথে সবাই চিন্তা করে যে আমি যখন আজকে শাড়ি পরতেছি, আমি একটু সুন্দর করে সাজবো। এক একজন এক এক রকম ভাবে সাজতে পছন্দ করে। যেমন আমি আজকে যে শাড়িটা পরে আছি, এটা হচ্ছে মণিপুরি। এটা আমাদের দেশেরই হ্যান্ডলুম। মণিপুরি জনপদে যারা, সিলেটে স্পেশালি শ্রীমঙ্গল, ওই জায়গায় বানানো হয়। তো কেউ যখন মণিপুরি শাড়ি পরে, তারা চিন্তা করে মণিপুরির সাথে আমি আর্থ টোনের কিছু পরবো। আর্থ টোনটা কি? অক্সিডাইজ জুয়েলারি, যেমন হচ্ছে সিলভার রঙের কানের দুল, হাতের বালা, সাথে কাচের চুড়ি, কিছু মেকআপ, এরকম। আবার কেউ চিন্তা করে যে না, আমি গোল্ডেন টাইপ কিছু পরবো। তো গোল্ডেন টাইপ এক্সেসরিজ, তো সেই গোল্ডেন টাইপ এক্সেসরিজের মধ্যে বড় ঝোলানো মালা হতে পারে, গলায় আটকানো চোকার্স হতে পারে, বড় কানের দুল হতে পারে, হাতের বালা, যেগুলো আমাদের মা খালার প্রচুর পরতো। আর মেকআপ এক্সেসরিজ তো সবসময় থাকে। কেউ কেউ মিনিমাল মেকআপ পছন্দ করে, কেউ একটু হেভি মেকআপ করতে পছন্দ করে, যার যেভাবে ব্যক্তিগতভাবে পছন্দ সাজতে।